সালমান শাহ সাহেবের অভিনয় দেখেই তো আমি চলচ্চিত্রে একজন অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার বাসনা পোষণ করেছি। এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, আত্মহত্যা না। এখানে ফিল্ম রিলেটেডও কিছু, কিছু সদস্য জড়িত। ফিল্মের বাইরেও কিছু বিজনেসম্যান নোংরামি না করে সত্য উদ্ঘাটন হোক। আমরাও চাই সালমান শাহর হত্যাকাণ্ডের তদন্ত হোক। এত বছর পরেও যখন সালমান শাহ হত্যাকাণ্ডের বারবার শুনানি হচ্ছে এবং বারবারই তার মা এটা বলার চেষ্টা করছে যে এটা একটা সুপরিকল্পিত হত্যাকাণ্ড, আত্মহত্যা না। তো এবার যেহেতু সিআইডির কাছে মামলাটি হস্তান্তর করা হয়েছে, এটির একটি সুষ্ঠু তদন্ত হবে। সঠিক যেটা হবে, মানে আমি বলতে চাই যে যেহেতু এখানে ফিল্ম রিলেটেডও কিছু, কিছু সদস্য জড়িত, ফিল্মের বাইরেও কিছু বিজনেসম্যান দের জড়িত করে আরকি বারবারই নিউজ করা হচ্ছে। তো আমি বলব যে যারা আসলেই দোষী, যারা সম্পৃক্ততা ছিল এই সালমান শাহর সাথে, আর সত্যি উদ্ঘাটন আমরা সবাই চাই, আমরা শিল্পী আমরাও চাই। তো নোংরামি না করে কিংবা অসত্যের ভিত্তিতে কোনো নিউজ না করে সত্য উদ্ঘাটন আমরাও চাই সালমান শাহর হত্যাকাণ্ডের তদন্ত হোক। কারণ ৩০ বছর পর এই মহানায়কের প্রতি দর্শকপ্রিয়তা এই কিঞ্চিৎ পরিমাণ কমে নাই। তার মানে কতটা জনপ্রিয় বাংলার জনগণের কাছে। সো অবশ্যই এটা সুষ্ঠু তদন্ত আমি চাই। সালমান শাহর অসংখ্য সিনেমা আমি দেখেছি, টিভিতে দেখেছি, বড় পর্দায় যে দেখেছি তখন আমি অনেক ছোট, আমি আম্মুর সাথে যে দেখেছি, কেয়ামত থেকে কেয়ামত দেখেছি, চাওয়া থেকে পাওয়া দেখেছি, স্বপ্নের ঠিকানা দেখছি। আসলে সালমান শাহ সাহেবের অভিনয় দেখেই তো আমি চলচ্চিত্রে একজন অভিনেত্রী হিসেবে আত্মপ্রকাশ করার বাসনা পোষণ করেছি অন্তরে। সো সালমান শাহর অভিনয় কিংবা সালমান শাহর খুনসুটি, সালমান শাহর স্মৃতি কিংবা সালমান শাহর ভালোবাসা, সালমান শাহর অভিনয় হৃদয়ে লালন করি। সালমান শাহ কখনো হারিয়ে যাবে না, এই ক্ষণজন্মা হিরোরা কোনোদিন হারিয়ে যায় না। যুগে যুগে আমরা দেখে আসছি একজন জাফর ইকবাল এত সুন্দর হিরো, এত এত ছবি উপহার দিয়েছে, আজ অব্দি কিন্তু তাকে কেউ ভোলে নাই। ঠিক তেমনি মান্না ভাই। সো যারা আসলেই সুপারস্টার কিংবা গড গিফটেড, আমরা বলতে পারি যে এটা গড গিফটেড, এইসব হিরোদের জন্ম। সো এনাদের আসলে ভুলে থাকা যায় না, এনাদের ভোলা যায় না।